আমি এবার একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে যারা অ্যাসাইলাম সিক করে থাকেন তাদের কিন্তু বাংলাদেশ থেকে অনেক ডকুমেন্ট তারা বাংলায় নিয়ে আসেন, এবং সেই ডকুমেন্টগুলো তারা বাংলাদেশ থেকে কিন্তু ট্রান্সলেশনও করে নিয়ে এসে এখানে জমা দেন। আমি দেখেছি যে তাদের যে অ্যাসাইলামগুলো যারা ডিল করে থাকে তারা কিন্তু জানে না যে এই যে বাংলা যে ডকুমেন্টগুলো, এগুলো ট্রান্সলেশন কিন্তু বাংলাদেশ থেকে করালে সেটা হোম অফিস সেটা অ্যাকসেপ্ট করে না। যদি কোনো ডকুমেন্ট যদি ইংলিশে না হয়, সেই ডকুমেন্টগুলো মাস্ট বি সেটা ইংলিশে ট্রান্সলেটেড হতে হবে। এখন কথা হচ্ছে ট্রান্সলেটেড হতে হবে, তাহলে ট্রান্সলেশনটা করবে কে? সেটাই অবশ্যই বাংলাদেশি কোনো ট্রান্সলেশন করলে সেই এভিডেন্স অ্যাকসেপ্ট হবে না। থার্ড কোশ্চেন হচ্ছে যে তাহলে তারা কারা? এই যে যারা ট্রান্সলেশন করলে এটা হোম অফিস অ্যাকসেপ্ট করবে, তারা হচ্ছে আপনার এই হোম অফিসের যে অ্যাপ্রুভড যে ট্রান্সলেটর আছে, তারাই হচ্ছে এই তাদের ট্রান্সলেশন এবং করার পরে তারা যে সার্টিফিকেট দেবে, তাদের সেই সার্টিফিকেট এর অনুযায়ী যে ট্রান্সলেশন অ্যাটাচমেন্ট থাকবে ওইটার সঙ্গে, সেই ডকুমেন্টগুলো কিন্তু অ্যাকসেপ্ট হবে। আমি অনেক রিফিউজাল পেয়েছি, দেখা যাচ্ছে তারা আমাদের সঙ্গে এসেছে, আসার পরে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে এটা তারা ওই ডকুমেন্ট সম্পর্কে কোনো কিছুই কিন্তু তাদের রিফিউজাল লেটারে লেখে নাই এই কারণেই যে ওইটাতে যে আপনার হচ্ছে যেটা ট্রান্সলেশন হয়েছিল দ্যাট ওয়াজ নট অ্যাকসেপ্টেড। অতএব ওই ডকুমেন্টটা নিয়ে তারা কোনো কমেন্টই করে নাই এবং সেটা কিন্তু কনসিডারেশন নিয়ে নেয়। অতএব কেউ যদি ইংলিশ ছাড়া অন্য কোনো ডকুমেন্ট হয়ে থাকে অ্যাসাইলাম সিকারদের ক্ষেত্রে স্পেশালি, অবশ্যই সেই ডকুমেন্টগুলো তাদের সে এফআইআরই হোক, অ্যারেস্ট অফ ওয়ারেন্টি হোক, কিংবা যে কোনো ডকুমেন্ট হোক, সেগুলো অবশ্যই আপনাদের হোম অফিস অ্যাপ্রুভ ট্রান্সলেটর দ্বারা ট্রান্সলেটর হতে হবে। সেখানে তারা একটা সার্টিফিকেট অ্যাটাচ করে দেবে, সেটা ওর সঙ্গে দিলে তাহলে কিন্তু আপনার এই অ্যাকসেপ্ট হবে, এবং সেটা যখন তারা ফুল অ্যাসাইনমেন্টের উপরে ডিসিশন নেবে তখন তারা এটা কনসিডারেশন নিয়ে ওটার উপরে তারা কমেন্ট করবে। ধন্যবাদ।